আসসালামু আলাইকুম সবাইকে। ফিজিক্সের বেসিক টু প্রিমিয়াম কোর্সের আজকে আমাদের এই লেকচারে আমাদের স্থিরতড়িৎ 10 নম্বর অধ্যায় এই অধ্যায়টা শুরু করব। আজকে স্থিরতড়িৎ অধ্যায়ের প্রথম লেকচার। তো এই অধ্যায়ে আমরা হচ্ছে মেনলি যেই ইনফরমেটিভ টাইপের টপিকগুলো, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক যে চার্জের কোয়ান্টায়ন, এটা পর্যন্ত আজকের হচ্ছে পড়াটা আজকে শেষ করবো এই লেকচারে। তো মেনলি প্রথমেই আমাদের চার্জের কোয়ান্টায়ন বুঝতে হলে আমাদের চার্জের ধারণা, তারপরে চার্জের প্রকারভেদ এবং চার্জের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে একটু টপিক লিখে ফেলবা সবাই, যে চার্জের ধারণা। চার্জের ধারণা চার্জের ধারণা দেখো, চার্জের ধারণা বলতে মূলত কি বোঝায়? মূলত চার্জ হচ্ছে কি, চার্জ হচ্ছে পদার্থের মৌলিক পদার্থ সৃষ্টিকারী বা পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলোর বৈশিষ্ট্য। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলোর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা ধর্মই হচ্ছে চার্জ। দেখো, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা, যেমন আমাদের মৌলিক কণাগুলো কি কি আছে? একটা পদার্থে কয়টি কণা থাকে বলো দেখি? তিনটি কণা, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর হচ্ছে প্লাজমা অবস্থা, আমাদের প্লাজমা অবস্থা মূলত বস্তুর মধ্যে বিদ্যমান থাকে না, ওইটা হচ্ছে একটা পদার্থের চতুর্থ অবস্থা, যেটা একদম গ্যাস পর্যায়ে চলে গেলে যেটা আমাদের সবচেয়ে চতুর্থ অবস্থা, অর্থাৎ পদার্থের ওই অবস্থা থেকে আর কোনো অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না। তো মেনলি আমাদের ধরা হয় পদার্থের মৌলিক কণাগুলোর মধ্যে তিনটা কণা থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং এর আধানটা হয় এরকম: ইলেকট্রন, প্রোটন, এটা হচ্ছে প্রোটন, এবং হচ্ছে কি নিউট্রন। এন দ্বারা প্রকাশ করা হয়। এখন চার্জকে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? চার্জ মূলত আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। ধনাত্মক বা পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। ঠিক আছে? এবং এই চার্জের কি থাকে? নির্দিষ্ট আধিক্য থাকে। আধিক্য বলতে কি বোঝায়? কোনটার পরিমাণ বেশি, না, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো, আধিক্য বলতে বোঝায় আমাদের হচ্ছে কোনটার চার্জ বেশি থাকে, কোনটার চার্জ কম থাকে। এখন ধনাত্মক চার্জ যদি যেই জায়গায় থাকবে সেই জায়গায় কোন চার্জের আধিক্য বেশি থাকবে বলো দেখি? ধনাত্মক চার্জ যেই জায়গায় থাকবে ওই জায়গায় ধনাত্মক চার্জেরই আধিক্য থাকবে। ধনাত্মক চার্জ বলতে আমি বোঝাচ্ছি এই জায়গায় প্রোটনকে, মেনলি প্রোটন। আর ঋণাত্মক চার্জ বলতে এই জায়গায় হচ্ছে আমাদের ইলেকট্রন। ঠিক আছে? তাহলে এখন চার্জের আধিক্য বলতে একটা কনসেপ্ট আছে। চার্জের আধিক্য বলতে কি বোঝায়? কোনটা বেশি পরিমাণে আছে। আধিক্য জিনিসটা কি? কোনটা বেশি পরিমাণে আছে। তাহলে আধিক্য অর্থ কি? আধিক্য অর্থ বেশি। আধিক্য অর্থ বেশি। তাহলে এখন আমি যদি তোমাকে নর্মালি বলি, আর ঘাটতি অর্থ, এটা তো জানো, ঘাটতি মানে কি? কম। ঘাটতি অর্থ কম। তাহলে দেখো, তোমাকে যদি বলি এই জায়গায়
এই ধনাত্মক চার্জে আমাদের চার্জের আধিক্য, কোন চার্জের আধিক্য বেশি বলো? পজিটিভ চার্জ নাকি? পজিটিভ চার্জের আধিক্য বেশি। তাহলে কার ঘাটতি বেশি? অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাহলে আমরা সাধারণত এমসিকিউ আমাদের এই প্যাটার্নটা এইভাবে আসে যে যেখানে ধনাত্মক চার্জ থাকবে সেখানে ইলেকট্রন ঘাটতি থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে পজিটিভ চার্জের এই জায়গায় আমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারি ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন ঘাটতি। তাহলে একটা বেশি থাকলে তো আরেকটা কম থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে হ্যাঁ পজিটিভ চার্জ বেশি, তার মানে তো ইলেকট্রন কম, তাই না? ইলেকট্রন দিয়ে কনভারসেশনটা আমাদের আসে বেশি। এই জায়গায় দেখো তো ইলেকট্রন বেশি আছে। তাহলে এখানে আমি যদি ইলেকট্রন দিয়েই প্রকাশ করতে চাই তাহলে ইলেকট্রনের এই জায়গায় কি আছে? ইলেকট্রনের আধিক্য আছে, তাই না? অর্থাৎ ইলেকট্রনটা বেশি আছে এই জায়গায়। দেখা যাচ্ছে? এবার আসো চার্জের একক। চার্জের একক, চার্জের এসআই একক, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম। হ্যাঁ, চার্জের এসআই একক কি? কুলম। কুলম, যেটাকে প্রকাশ করা হয় সি দ্বারা, ঠিক আছে? না, অনলি সি। হ্যাঁ, সি ডি আমরা একটা একক পড়ছিলাম, ওটা হচ্ছে ক্যান্ডেলা। বি দিয়ে কোনো একক আমরা পড়ি নাই। আমাদের এসআই একক হচ্ছে কুলম এবং এটা দিয়ে প্রকাশ করা হয় সি দ্বারা, ঠিক আছে? অথবা এই কুলম ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে না, সবচেয়ে বেশি থাকবে কোনটা? এটা, ঠিক আছে? মানে প্রকাশটা। চার্জের আরও একটা একক আছে আমাদের সিজিএস একক। সিজিএস একক মানে কি জানো? গ্রাম সেন্টি পার সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের কেজি মিটারে, ঠিক আছে? ওই কনভারসেশনে। আর এটা হচ্ছে গ্রাম, এই যে জি দিয়ে গ্রাম বোঝায়, সি দিয়ে সেন্টিমিটার বোঝায়। তাহলে এই সিজিএস একক, সিজিএস এককটা হচ্ছে ইএসইউ, ইএসইউ। এবং দুইটা মান আছে চার্জের আমাদের। ধনাত্মক চার্জের ক্ষেত্রে একরকম মান, ঋণাত্মক চার্জের ক্ষেত্রে একরকম মান। যদি এই চার্জের মানগুলো লিখি, ধরো প্রোটনের চার্জ, প্রোটন আমাদের পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ বা প্রোটন, হ্যাঁ ইএসইউ, পজিটিভ চার্জ বা প্রোটন, এটার হচ্ছে চার্জের মান কত? প্লাস 1.6 ইন্টু 10 এর পাওয়ার কত? -19 কুলম, তাই না? এখন নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ কি? ইলেকট্রন, তাই না? এখন ইলেকট্রনের শুধুমাত্র চেঞ্জ কোথায়? এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, সমান থাকে। তাহলে ইন্টু হচ্ছে 10 এর পাওয়ার কত? -19 কুলম। এখান থেকে 1 কুলম সমান সমান 1 কুলম সমান সমান 3 ইন্টু 10 এর পাওয়ার 9 ইএসইউ লিখে রাখবা, ইএসইউ। 1 কুলম সমান সমান 3 ইন্টু 10 এর পাওয়ার 9, 3 ইন্টু 10 এর পাওয়ার 8। আমরা হচ্ছে একটা কনভারসেশন পড়ছিলাম 3 ইন্টু 10 এর পাওয়ার 8, 3 ইন্টু 10 এর পাওয়ার 8 একটা হচ্ছে কনভারসেশন পড়ছিলাম, ওটা কিসের বলো তো? 3 ইন্টু 10 এর পাওয়ার 8, এটা একটা মান আছে, কিসের মান? দেখলে বুঝতে পারবা। 3 ইন্টু 10 এর পাওয়ার 8 আলোর বেগ। মুখে বলতেছি তখন বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের আলোর বেগ। এটা আবার এর সাথে গুলাই দিও না যে 3 ইন্টু 10 এর পাওয়ার 8, এটাও হবে, ঠিক আছে? 10 এর পাওয়ার 9, ওই যে 18 গ্রাম আর 18-র মতো হয়ে যাবে তখন, বুঝছো? তো এই জিনিসগুলো একটু কনফিউশন হবে, এই কনফিউশনগুলো ক্লিয়ার রাখবে। তুলছো? দ্রুত তুলো। এস আই, আইসি না, এটা 1 কুলম। হ্যাঁ ইএসইউ, এটা একটা একক, চার্জের একটা একক।
এটা সিজিএস একটা এককের কনভার্সেশন। এসআই একক যেমন আন্তর্জাতিক একক না, সিজিএস একটা আরও একটা একক পদ্ধতি, ওটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার একক পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এটি তুলছো। তাহলে দেখো, ধরো আমরা এবার কিছু একটা উদাহরণ দেখি যে কেমন বুঝলাম এই টপিকটা। ধরো কোন একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে ধরো 8টি প্রোটন আছে বা 10টি প্রোটন আছে, ঠিক আছে, এবং এই নিউক্লিয়াসের বাইরে ধরো ইলেকট্রন থাকবে। এখন ইলেকট্রনগুলো দেখি আমরা হচ্ছে কয়টা দিতে পারি। এখানে ধরো সর্বোচ্চ কয়টা থাকবে প্রথম শক্তি স্তরে? 2টা। বা এটাকে যদি আমরা প্রথম শক্তি স্তর হিসেবে বিবেচনা করে নিই এটা, তাহলে এখানে থাকবে কয়টা? 8টা, তাই না? তাহলে এই হচ্ছে 8টা। এখানে মনে করো কয়টা হয়েছে টোটাল? এখানে মনে করো আরো 2টা আছে শেষ শক্তি স্তরে। তাহলে এই কক্ষপথটা কার? মেনলি 10টা, এখানে 2টা থাকা সম্ভব কিনা? এখানে 8 আর 2 10, তাই না? বাইরে 2টা থাকা সম্ভব কিনা? সম্ভব না, কারণ আমাদের যেটা ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করব অবশ্যই বাস্তব ভিত্তিক হতে হবে। দেখো আমি যেটা করছি এটা ভুল করছি, বুঝুনি। এখানে প্রোটন কয়টা? 10টা। তাহলে প্রোটন থাকে একটা পরমাণুর নিউক্লিয়াসে, এবং প্রোটন সংখ্যক ইলেকট্রন থাকবে একটা পরমাণুর ইলেকট্রনের ঠিক কক্ষপথের বাইরে, তাই না? মানে আমাদের এরকম ছিল না যে একটা নিউক্লিয়াস, ধরো আরও একটা জিনিস বুঝাই, ধরো এখানে একটা নিউক্লিয়াস। এখন একটা নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, ইলেকট্রন ঠিক তার সমান সংখ্যক থাকে না। শুধুমাত্র পার্থক্যটা কত হয় যে আমাদের কক্ষপথকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে, আর নিউক্লিয়াসে প্রোটনটা থেকে যায়। ধরো এখানে যদি 10টা প্রোটন থাকে, তাহলে অবশ্যই ইলেকট্রন কয়টা হতে হবে? 10টাই হতে হবে, তাই না? ইলেকট্রন 10টা হতে হবে। এখন ইলেকট্রন এর চেয়ে কম হতে পারে, কিন্তু বেশি হওয়া সম্ভব না। কম হতে পারে কারণ কি? এই যে পজিটিভ ইলেকট্রন ত্যাগ করে, তাই না? আবার বেশিও হতে পারে কখন? যখন শেষের ইলেকট্রনগুলো যখন গ্রহণ করবে। ওই যে আমাদের হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে যেটা হয়, 7টা থাকে, একটা গ্রহণ করে নিষ্ক্রিয় অবস্থায় ফিরে আসে, তাই না? তাহলে দেখো এটা মূলত আমাদের হচ্ছে, ধরো এখানে যদি দেই তাহলে 12টা দেই, তাহলে এটা হচ্ছে 12, তাহলে ঠিক আছে। তাহলে 10টা প্রোটন, তার মানে 10টা ইলেকট্রন এই পাশে আসে। তাহলে ধরো এখান থেকে একটা ইলেকট্রন কমে গেছে, ঠিক আছে, একটা ইলেকট্রন কমে গেছে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে টোটাল? প্রোটন আছে, তাহলে 12টি প্রোটন। আর ইলেকট্রন কয়টা? 11টা। তাহলে কোন চার্জের আধিক্য বেশি বলো? তাহলে পজিটিভ চার্জের আধিক্য এখানে বেশি আছে, অর্থাৎ পজিটিভ চার্জ কি? পজিটিভ চার্জ বেশি। তার মানে এই কথাটাকে আমি যদি উল্টাভাবে বলতে চাই, যদি আমি ইলেকট্রন দিয়ে কনভার্সেশন করতে চাই বা ইলেকট্রন দিয়ে যদি কনভার্ট করতে চাই, তাহলে ইলেকট্রন কি কম আছে, তাই না? তার মানে ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি, ঠিক আছে? জিনিসটা একই, ঠিক আছে? পারবা না? যে কোনোটার ক্ষেত্রে পারবা কি না? ধরো কোনো একটা কেসে তোমাকে বললাম যে এখানে হচ্ছে তোমার 8টা প্রোটন আর হচ্ছে 7টা ইলেকট্রন। কি হবে এই জায়গায়? কার ঘাটতি আছে বলো? ইলেকট্রন ঘাটতি, তাই না? বা পজিটিভ চার্জ বেশি আছে বা ইলেকট্রনের ঘাটতি আছে। আচ্ছা, কোনো একটা কেসে যদি এরকম হয়ে যায়, ধরো 8টা প্রোটন আছে আর হচ্ছে 9টা ইলেকট্রন আছে, তাহলে এটা কি হবে? প্রোটন ঘাটতি বা ইলেকট্রন বেশি। মেনলি আমাদের এমসিকিউগুলো আসবে ইলেকট্রনকে কেন্দ্র করে, মানে ইলেকট্রন দিয়ে আসবে, তো সবসময় বলবা ইলেকট্রন দিয়ে, ঠিক আছে? তবে প্র্যাকটিস রাখবা প্রোটনটা দিয়েও যদি আসবে না, যদিও কিন্তু বেসিকটা ক্লিয়ার থাকবে। কোনটা? এটা ম্যাগনেসিয়ামই হবে, কারণ প্রোটন সংখ্যার উপর নির্ভর করে মৌলের পরিচয়। প্রোটন সংখ্যার উপরেই নির্ভর করবে। তুমি ইলেকট্রন দিয়ে কাউকে চিনতে পারবে না, কারণ ইলেকট্রনের কম হতে পারে, বেশি হতে পারে। প্রোটন সংখ্যাটা আমাদের রসায়ন বই পড়ো না মনে হয় ঠিক করে, রসায়ন বইয়ে সুন্দর করে একটা লাইন দেওয়া আছে। রসায়ন বইয়ে বলা আছে যে একটা মৌলের পরিচয় নির্ধারিত হয় তার পারমাণবিক সংখ্যা দ্বারা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, ঠিক আছে? বইগুলো পড়বা, বইগুলো লাইন বাই লাইন রিডিং করবা, ঠিক আছে?
সেম থাকলে ওটাই। তাহলে দেখো তখন ইলেকট্রন ঘাটতি নেই বলবা। আচ্ছা আচ্ছা একটা একটা করি। দেখো ধরো 8টা প্রোটন 8টা ইলেকট্রন, তখন কি করবা? ইলেকট্রন ঘাটতি নেই, ইলেকট্রন ঘাটতি নেই। ইলেকট্রন দিয়ে বেশিরভাগ অ্যান্সারগুলো থাকে বা কোশ্চেনগুলো থাকে, এ কারণে আমরা হচ্ছে না, প্রোটনের ঘাটতি তো সম্ভবই না, প্রোটন ছাড়া তো হবেই না একটা মৌল। এ কারণে ইলেকট্রনকে বিবেচনা করে চিন্তা করতে হয়। ইলেকট্রন চেঞ্জেবল, ইলেকট্রনকে পরিবর্তন করা যায়, ইলেকট্রন পরিবর্তনযোগ্য। তো এই ফিগারগুলো একটু আগায় নাও, দ্রুত আগাও, কোনো কিছু বাদ দিও না, ক্লাসে যা করাচ্ছি ওগুলো একটু করবে ভালো মতো। বা নিজেদের মতো করে ইচ্ছা মতো উদাহরণ বানাই নাও। মিশালাম, ইচ্ছা মতো বানাই নাও। 9-এর একাডেমিক ব্যাচে কি করি জানো? নিজে নিজে ম্যাথ বানাতে দেই ওদের। তো এই যে এগুলো তোমাদের শুরু করতে হবে, নিজে নিজে ম্যাথ বানাবে, নিজে নিজে অ্যান্সার করবে। দেখো এবার চার্জের বৈশিষ্ট্য। চার্জের বৈশিষ্ট্য লেখো 1 নম্বর। চার্জ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কি পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, ধনাত্মক ও ঋণাত্মক চার্জ। তাহলে দেখো এর হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, তাহলে আকর্ষণ, আর হচ্ছে কি আকর্ষণ ও বিকর্ষণ। তাহলে মনে রাখবা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আমাদের পরিবেশে যেটা ঘটে ওইটাই আর কি, চার্জের ক্ষেত্রেও ধর্মটা সেম। দেখো হ্যাঁ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, এটা একটু এক্সাম্পল দেখি আমরা। দেখো ধরো 2টা বিন্দু চার্জ, এই একটা বিন্দু চার্জ, এই একটা বিন্দু চার্জ। তাহলে কাছাকাছি দেই, তাহলে ভালো বুঝবা। এই দুটা হচ্ছে বিন্দু চার্জ। এটা মনে করো চার্জকে প্রকাশ করা হয়, মনে রাখবা, কিউ দ্বারা। তাহলে এটা মনে করো আমি হচ্ছে প্রথম চার্জ দিলাম Q1 এবং এটা দিলাম হচ্ছে দ্বিতীয় চার্জ Q2। এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা সমধর্মী চার্জ কোনটা বিপরীতধর্মী চার্জ, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আমরা কোনো কিছু না থাকলে ধরে নিতে পারি এগুলো হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে বিপরীতধর্মী চার্জ। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? তাহলে কোনো কিছু না থাকলে ধরে নিতে পারি এটাও কি পজিটিভ, এটাও কি পজিটিভ, তার মানে পরস্পর কি বিপরীতধর্মী চার্জ। তাহলে পরস্পরকে যদি ধরো এই একটা মিডল পয়েন্ট আমি ধরো নিয়ে আসতে চাই, ধরো এটা হচ্ছে ঘটনা
বা এখানে নিয়ে আসলে আমরা হচ্ছে বিজয় অর্জন করব। তাহলে এই জায়গায় ধরো নিয়ে আসতে চাচ্ছি যে এই জায়গায় আসলে আমরা হচ্ছে সাকসেস, বা এই জায়গায়। এখন এই সমধর্মী দুইটা চার্জকে আমি কি চাইলে এই জায়গায় নিয়ে আসতে পারবো? পরস্পরকে বিকর্ষণ করবে, মানে এ চলে যেতে চাইবে এই দিকে, এ চলে যেতে চাইবে এই দিকে, মানে ডিভোর্স হয়ে গেছে ধরো। হ্যাঁ, তো ওই রকম। তো এইভাবে আমাদের হচ্ছে বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে। আমি যদি এই চার্জ দুইটাকে মাইনাস করতাম, তাহলে কোন ঘটনা ঘটতো? সেম ঘটনা, তাই না? এখন তাহলে প্রথম ঘটনা বুঝছো, এবার দ্বিতীয়টা আসো। তাহলে মনে করো বিন্দু চার্জ, এই হচ্ছে বিন্দু চার্জ, তাহলে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। তাহলে এখন ধরো সেম ঘটনা, আমি হচ্ছে মিডিলের কোনো পয়েন্টে মিলাতে চাচ্ছি বা নিয়ে আসতে চাচ্ছি। এখন অবশ্যই একটাকে পজিটিভ করলে আরেকটাকে কী করতে হবে? নেগেটিভ করতে হবে, তাই না? একটাকে নেগেটিভ আর একটাকে পজিটিভ, তাহলে পরস্পরকে আকর্ষণ করে এইদিকে আসতে চাইবে, এও গিয়ে এইদিকে আসতে চাইবে। তাহলে দেখো এইভাবে মিলাই দেওয়া সম্ভব, ঠিক আছে? তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে কী করে? বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই কথাটা জাস্ট মনে রাখলে হবে। অ্যান্ড হচ্ছে এই যে এইভাবে চিত্রগুলো জাস্ট আগাই নিবা, এক্সপ্লেনেশন। বার্ষিক পরীক্ষার শেষের দিকে আমরা যদি একটা কাজ করি, ধরো এনএসসি ফিউচার টিচার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যদি প্ল্যান করি এরকম, যে মনে করো যে ডেমো দিলা 5 মিনিটের একটা টপিক নিয়ে ক্লাস দিলা, ওই ক্লাসের উপর ভিত্তি করে তোমাকে হচ্ছে টিচার নির্বাচিত করা হবে। এনএসসি ফিউচার টিচার এরকম আয়োজন করা দরকার কিনা বলো? প্রয়োজন আছে কিনা? নেতৃত্ব খুঁজে বের করতে হবে, ঠিক আছে? বার্ষিক পরীক্ষার আগে দিকে এগুলো প্ল্যান করতে হবে, সিলেবাসগুলো শেষ হোক। দিব তো হয়েছে। দেখো এবার 3 নম্বর, এটা একটু মিশাই দিই, তাহলে আমরা হচ্ছে একটু লিখতে পারবো। তোমরা তুলে নাও, ওইটা একটু থাক। এবার নম্বর 3 হচ্ছে আমাদের চার্জের সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা পড়ছো? শক্তির সংরক্ষণশীলতা কার কার মনে আছে বলো? শক্তির সংরক্ষণশীলতা ওটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, যেটা 3 অধ্যায়ে আছে। 4 অধ্যায়ে আছে শক্তি সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা এরকম ছিল যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। ভরবেগের ক্ষেত্রেও সেম, চার্জের ক্ষেত্রেও সেম, এটাই ঠিক আছে। আদি ভরবেগ ও শেষ ভরবেগের কোনো পরিবর্তন হয় না, আমরা 42 অধ্যায়ে যেটা পড়ি, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে চার্জের ক্ষেত্রেই শুধুমাত্র শক্তির জায়গায় চার্জ লাগাই দিলেই হবে, তাহলে চার্জের সৃষ্টি বা বিনাশ নেই। লিখো, চার্জের সৃষ্টি বা বিনাশ নেই। চার্জ শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, বা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে স্থানান্তরিত হতে পারে, বা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে, যা বলবে। তাহলে চার্জের সৃষ্টি বা বিনাশ নেই। চার্জ শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। এই পৃথিবীতে মোট চার্জের পরিমাণ অপরিবর্তনীয়।
মুখস্থ করতে হবে, জাস্ট একবার দুইবার পড়বে তাহলে হবে। এটা একটু ব্যাখ্যাটা দেখি। দেখো উদাহরণ কি হতে পারে, এক্সাম্পল। ধরো এটা একটা বস্তু, এটা হচ্ছে এ বস্তু, আর এটা আরো একটা বস্তু, এটা হচ্ছে বি বস্তু। ঠিক আছে, ধরো ধাতব গোলক দুইটা হচ্ছে ধাতব গোলক। এখন এখানে মনে করো যে এখানে 3 কুলমের চার্জ আছে, 3 কুলম। এখানে -4 কুলম চার্জ আছে, -4 কুলম চার্জ। এখন এখানে মনে করো 4 কুলম চার্জ -5 কুলম চার্জ আছে। তাহলে এখান থেকে আমরা এবিতে কি পরিমাণ চার্জে চার্জিত হয়েছে কোন বস্তুটা কিভাবে বের করতে পারি? এটা আমরা চার্জের এই ধর্ম থেকেই বের করতে পারি। দেখো আমরা কি বললাম যে পৃথিবীতে মোট চার্জের পরিমাণ, চার্জের সৃষ্টি বা বিনাশ নেই। পৃথিবীতে মোট চার্জের পরিমাণ কি থাকে? অপরিবর্তনীয় থাকে। শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এটা মনে করো স্থানান্তরিত তো হতে হবে, তাহলে একটা হচ্ছে আমরা ধাতব নল দ্বারা দুটোকে যুক্ত করলাম। ঠিক আছে, ধাতব নল দ্বারা দুটোকে যুক্ত করলাম। এখন কী করতে হবে? জাস্ট তুমি যোগ বিয়োগ করবে। তাহলে এটা সমান সমান, বা এটার একটা আননোন দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে আমাদের Q2 এর মানটা কত হবে? ঠিক আছে, বা একটা মান দিলাম যেটা হচ্ছে কিউ এর মান, বা চার্জ কিউ এর মানটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই 3 প্লাস আমরা যোগ করতেছি, তাই না? সবগুলোর যোগফল। দেখো তো পৃথিবীতে মোট মানে কি? যোগফল বোঝায়। তাহলে এখান থেকে মাইনাস কি 4 কুলম প্লাস এখান থেকে 4 কুলম প্লাস কি প্লাস কিউ সমান সমান 0। কে বুঝেনি বলো? দেখো চার্জের সৃষ্টি বা বিনাশ নেই, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন চার্জ শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। ধরো এখানে কিছু পরিমাণ চার্জ রাখলাম, এখানে কিছু পরিমাণ চার্জ, ধরো এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হচ্ছে। এখন চার্জের মানটা আসলে কতটুকু হচ্ছে এটা আমরা বের করতে পারি আরও একটা চার্জ যেটার মান দেওয়া থাকবে না, এরকম। তো এই চার্জের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি? যে মোট চার্জের পরিমাণ অপরিবর্তনীয়। তাহলে মোট চার্জের পরিমাণ মানে চার্জের যোগফল বোঝায় না? চার্জের যোগফল। এই ঘটনায় কতগুলো চার্জ আছে বলো তো? এখানে যতগুলো চার্জ আছে, এখানে যতগুলো চার্জ আছে, টোটালটা অ্যামাউন্টটা যদি যোগ করি তাহলেই তো আমরা টোটাল চার্জ দেখতে পাবো। এবং টোটাল চার্জ সমান সমান বলে দিছে যে চার্জের পরিমাণটা অপরিবর্তনীয় থাকবে, তার মানে মানটা কি? 0। বোঝা গেছে? তাহলে টোটালটা আমি যোগ করে আমি বলতে পারি এটা কি 0। তাহলে টোটালটা যোগ করো, তাহলে এখান থেকে কত হবে? -1 প্লাস কত? 3 প্লাস হচ্ছে 4, তাই না? প্লাস হচ্ছে কিউ, তাহলে এখান থেকে 0, এখান থেকে 0। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট কিউ সমান সমান -3 কুলম। তাহলে একটা চার্জের আমরা মান হচ্ছে আমরা কীভাবে বের করতে পারি? ওই যে এই কনসেপ্ট থেকে, যে একটা চার্জ যদি আননোন দেওয়া থাকে এবং দুইটা চার্জ যদি কোনো ধাতব গোলক বা যে কোনো ধরনের কিছু যদি থাকে এবং চার্জ যদি স্থানান্তরিত হয়। ধাতব গোলক কেন নিলাম? যাতে চার্জ স্থানান্তরিত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্পর্শ করে সেগুলো নল দ্বারা। তাহলে চার্জ স্পর্শ হচ্ছে, ঘটনা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ম্যাথ করে বের করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, সাথে সাথে তুলে নেবে। দ্রুত তুলো, আর কয়েকটা টপিক আছে। লাভিব সাথে সাথে তুলে নেবে। তাহলে এটা একটু মিশাই, এটা একটু বড় টাইপের আছে। কথা বলিও না, ভিডিও এডিট করতে হবে বেশি, এডিট করার মতো সম্বল নাই, মানে ওয়াইফাই খারাপ হয় না। প্রশ্ন না থাকলে কথা বলার দরকার নেই। দেখো প্রশ্ন করবে নির্দ্বিধায়। 4 নম্বর না, চার্জের একক। চার্জের একক, তো চার্জের এসআই একক কি?
হ্যাঁ, আমরা হচ্ছে ওইভাবেই পড়তেছি। আর 9-এ ছিল একরকম পড়াশোনা, আমি চাচ্ছি ফিজিক্স যাতে তোমার সম্পূর্ণ গুছানো হয়ে যায়, একদম লেকচার বাই লেকচার A to Z সব কিছু, ঠিক আছে? অনলাইনের যাতে একটা ফিল পাও এই জায়গায়। তাহলে দেখো, চার্জের এস একক কি? কুলম। এবং চার্জের সিজিএস একক কি? ক্লাসে যাতে মুখস্থ হয়ে যায়, সিজিএস একক। তাহলে সিজিএস একক কি বললাম? ইএসইউ, তাই না? এবং 1 কুলম সমান সমান আমরা লিখতে পারি 3 × 10 কত? 9 ইএসইউ। আচ্ছা, তোমরা এখন আমাকে অ্যান্সার দিবা যে যদি একটা ম্যাথই লিখে দিই, ম্যাথ, যদি ইলেকট্রন, আচ্ছা যদি না দিয়ে ডিরেক্ট দেই, ইলেকট্রনের চার্জ বা চার্জের মান, ইলেকট্রনের চার্জের মান ইএসইউ বা সিজিএস এককে কত? বের করো দেখি। কি করবে বলো? কি করবা? লাবিব, সিয়াম, আল হেলাল টপ করলে হবে? ওই কেন পারবা না? এটা সব কিছু ইনফরমেশন তো দিয়ে দিছি, সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তুমি কি করবা বলো? ইলেকট্রনের চার্জ তুমি জানো না? ফিজিক্সের যে কোনো ম্যাথ নেওয়ার ক্ষেত্রে কি করবা? সাইডে নিবা, সাইডে। ওই যে বন্ধু বান্ধব যদি কেউ একজন ধরো তোমার সামনে ধরো খুব মোশন নিচ্ছে, তাহলে বুঝনি, ধরো থাকে না ক্লাসে ওই যে গ্যাং ট্যাং দেখো না, তাহলে গ্যাং ট্যাংয়ের কাহিনীগুলো কি হয় ওটা একটু বলি শোনো। ধরো গ্যাংয়ের মধ্যে কেউ একজন মারছে কাউকে একজন মারছে, বাইরের কোনো কেউ, তাহলে মনে করো ও আসে গ্যাংকে বিচার দেয়। তাহলে গ্যাংকে বিচার দেওয়ার পর গ্যাংয়েরা তো খেপে যাবে, বা বন্ধু বান্ধব যদি ওই লেভেলের হয়, তারপরে কি করে, হচ্ছে সুন্দর করে সিস্টেম করে ডাকবে, ডাকে কি করে, সাইডে আয়, তারপরে সাইডে নিয়ে যেয়ে কোপ, ঠিক আছে? এই যে ফিজিক্সের যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে সাইডে নিয়ে যেয়ে কোপ দিতে হবে। দেখো এই যে এখানে দিবা, এটার মানে সাইডে নেওয়া। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো তুমি ইলেকট্রনের চার্জের মান জানো কি না? ইলেকট্রনের চার্জ দেখো, ইলেকট্রনের চার্জ, বা এটাকে তুমি কিউ ধরে নাও, কিউ ইলেকট্রন, যেহেতু আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতেছি, তাই না? তাহলে এটা কি -6.1.6 × 10⁻⁻19 কুলম, তাই না? এটা না? তাহলে এখন সিজিএস এককে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? আমরা জানি, আমরা ম্যাথ ধরতে পারতেছ না, আমরা জানি 1 কুলম সমান সমান কত? 3 × 10⁻⁻ কত? 9 কুলম, তাই না? অতএব -1.6 × 10⁻⁻19 কুলম সমান সমান কত হবে? জাস্ট গুণ হবে না ওইটা দিয়ে, তাহলে 1.6 অবশ্যই মাইনাস ইন্টু 10⁻⁻ কত? -19 ইন্টু 3 × 10⁻⁻ কত? 9। তাহলে এটা ক্যালকুলেশন করো, যেটা পাবা সেটাই অ্যান্সার। বুঝে গেছি? তাহলে এটা তুমি যেখানে পাবা, এটা তো কুলম না, এটা হচ্ছে ইএসইউ, তাহলে এটা যেটা পাবা সেটা হবে আমাদের ইএসইউ এর মান। ক্যালকুলেশন করো দেখি কত হয়, দ্রুত করো। এটা দেখবা 4.8 ইন্টু, এটাই স্বাভাবিক সম্ভবত আসার কথা, -4.8 ইন্টু 10⁻⁻ সামথিং, -4 × 8 × 10⁻28
4 ইন্টু 8 মানে ওটাই 4.8 4.8 ইন্টু 10 এর পাওয়ার কত 10 টু দি পাওয়ার 28 28 মাইনাস মাইনাস না না প্লাস, তাহলে 28 দেখি ESA, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ বোঝা যাচ্ছে ক্লাস কি জটিল মনে হচ্ছে নাকি? না মানে নর্মাল আমরা যেভাবে কথা বলি ওইটা জাস্ট অ্যাভয়েড করছি আজকে ভিডিওর জন্য খালি। এইগুলো থেকে যাবে, এডিট করতে পারবো না তো, কারণ ওয়াইফাই খারাপ। ওয়াইফাই হচ্ছে লাগাবো দু একদিনের মধ্যে ওয়াইফাই লাগাবো, হয়েছে। দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা হচ্ছে সাথে সাথে ক্লিয়ার করে দিচ্ছি যে কোন জায়গায় কি আসবে, কি থেকে আমাদের ম্যাথ কীরকম টাইপের হতে পারে, ঠিক আছে। বৈশিষ্ট্য জাস্ট বৈশিষ্ট্য আকারে পড়ে নিই, আমরা হচ্ছে ম্যাথটাও কমপ্লিট করে ফেলছি। ওকে, সাইডে নিয়ে কোপ। তাহলে দেখো আমরা হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্যটা দেখি। নম্বর 5 আমাদের এটা আরও, এটা অনেক ইম্পর্টেন্ট, চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন। এখন কোয়ান্টায়ন জিনিসটা কি? চার্জের মান লিখো, চার্জের মান বিচ্ছিন্ন হতে পারে না। চার্জের মান বিচ্ছিন্ন হতে পারে না, বা চার্জের মান কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না। চার্জের মান কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না। কোয়ান্টায়ন একটা ধর্ম, আর কোয়ান্টা হচ্ছে একটা কক্ষপথ, বা কোয়ান্টাম হচ্ছে একটা কক্ষপথ, ঠিক আছে। কোয়ান্টায়ন হচ্ছে চার্জের কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না। আমি হচ্ছে লিখতেছি, দাঁড়াও, এটা একটা ধর্ম চার্জের বা বৈশিষ্ট্য। কোনো বস্তুতে চার্জের মান হবে, আসতেছি দাঁড়াও, কোনো বস্তুতে চার্জের মান হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক। পূর্ণ গুণিতক, এটা আমাদের একটা সূত্র আছে। সূত্র ধরো চার্জের যদি মান হয় কিউ, বড় হাতের কিউ, ধরো চার্জের মান বড় হাতের কিউ, এই কিউ সমান সমান লেখা যায় এন ই, ঠিক আছে। এখন এটা হচ্ছে প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, যাই হোক কিউ সমান সমান কি এন ই। তাহলে এন কি এই জায়গায়? এন হচ্ছে আমাদের বা ইলেকট্রন, ই হচ্ছে আমাদের কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। কিউ হচ্ছে আমাদের চার্জের মান, চার্জের মান। তাহলে এন হচ্ছে কি চার্জের সংখ্যা।
চার্জের মানটাই হচ্ছে আমাদের চার্জের মান এই জায়গায়, এটা হচ্ছে কি মোট চার্জ আকারে থাকে বা মোট চার্জ, এটার সাথে লিখে রাখবা মোট চার্জ। তাহলে দেখো এই যে এই লেখাটা অনেক ইম্পর্টেন্ট, পূর্ণ গুণিতক মানে এন এর মানটা হবে তোমার, এন এর মান এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার চিনো? Yes. তো এই জায়গায় লিখে দেই তাহলে ভালো হবে। এই জায়গায় একটা কন্ডিশন আছে, এন এর মানগুলো হবে এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বারের সংজ্ঞা কে দিতে পারবো বলো? বলো। আচ্ছা, ন্যাচারাল নাম্বার মানগুলো বলো দেখি। 1 2 3 4 ডট ডট ডট। তাহলে এটা কি তোমার, এখন তোমাকে আমি সংজ্ঞা বলতে বললাম, এই জিনিসটাই জটিল করে ফেলছো। মানে সংজ্ঞা কীভাবে বলবো দেখো তো, এখানে কি কি আইডিয়া নিবা? দেখো এখানে শূন্য নাই, শূন্য নাই, তাহলে শূন্য ব্যতীত কি এগুলা? ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে ভাঙা থাকবে না, ঠিক আছে? তাহলে এগুলো এই যে এক্সপ্লেন দেখে দেখে সংজ্ঞা পড়বা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখবা। জীববিজ্ঞানের ক্ষেত্রেও তুমি চিত্র দেখে দেখে সংজ্ঞা পড়বা, তাহলে দেখবা মনে থাকবে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ দেখে দেখে সংজ্ঞা পড়বা, তাহলে মনে থাকবে। ফিজিক্সের ক্ষেত্রে সূত্র দেখে দেখে সংজ্ঞা পড়বা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? ডিরেক্ট মুখস্থ করলে সমস্যা, ঠিক আছে? দেখো এই যে এখন এখান থেকে এই সংজ্ঞাটা আমরা চাইলে দিতে পারবো। চার্জের মান কোনো বিচ্ছিন্ন মান হতে পারে না, কারণ কি চার্জ হচ্ছে কি, চার্জের মানটা হচ্ছে নির্দিষ্ট। আবার চার্জের মান হচ্ছে এটা কি ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যার পূর্ণগুণিতক, এটা কোনো ভাঙা সংখ্যা হবে না, ঠিক আছে? এরকম তুমি এখন এনের মান কি এটা হওয়া সম্ভব? দেখো তো এনের মান কোনোভাবেই, তোমাকে আমি বললাম যে এন সমান সমান 3.9, এন সমান সমান 2, এন সমান সমান 4, এন সমান সমান 5। আর একটা জায়গায় তোমাকে বললাম যে এনের মান 1 3 5 6, কোনটা রাইট বলো? এনের মান কি দুইটাই সঠিক নাকি? নিচেরটা সঠিক, কারণ কি এখানে দেখো একটা দশমিক ঢুকে আছে, তাহলে দশমিক মানটা নেওয়া যাবে না, তাহলে এনের মান আমাদের দশমিক হবে না কোনোদিন, ঠিক আছে? তাহলে এই রিলেটেড একটা হচ্ছে ম্যাথ দেখি, এই রিলেটেড একটা ম্যাথ দেখি। হয়েছে? তাহলে এনের হচ্ছে আমরা নির্দিষ্ট মান জানি, তাহলে এটাই জাস্ট এনের মান। এনের মানগুলো হবে এরকম করে, ঠিক আছে? এবং ইলেকট্রনের মান কত বলো? ইলেকট্রনের চার্জের মান কত? 1.6 ইলেকট্রনের পাওয়ার -19 কুলম্ব। এটা অবশ্যই মাইনাস, তাই না? তাহলে এটুকু তুলছো, যেভাবে লিখছি সেভাবে তুলে রাখবে। হ্যাঁ, দাঁড়াও, হয়ে গেছে। এবার কিছু এমসিকিউ দেখি। দেখো এমসিকিউ, দেখো নিচের কোনটি চার্জের মান হওয়া সম্ভব? নিচের কোনটি হ্যাঁ চার্জের মান হওয়া সম্ভব? তাহলে দেখো এ সমান সমান একটা মান দেওয়া আছে, এ বি সি ডি। তাহলে এটা হচ্ছে 1.6 ইন্টু হচ্ছে 10 এর পাওয়ার কত? -18 কুলম্ব, মাইনাস -3.2 ইন্টু 10 এর পাওয়ার কত? -19 কুলম্ব। আর এটা কত? 2 ইন্টু 10 এর পাওয়ার -19 কুলম্ব। একটা হচ্ছে -4.5 ইন্টু 10 এর পাওয়ার কত? -19 কুলম্ব। কোনটা হওয়া সম্ভব দেখো দেখি? এক নম্বর
হুম? এক নম্বরটা হ্যাঁ সূত্র বুঝে নাকি না বুঝে? বুঝে ভাই বুঝে দেবো দেখো প্রথমত সূত্রটা কী ছিল? সূত্রটা কী ছিল বুঝো। নিচের কোনটি চার্জের মান হওয়া সম্ভব? তাহলে চার্জের মানের ক্ষেত্রে যেহেতু চার্জের মান বলছে, আমাদের সূত্র কোনটা? কিউ সমান সমান এন ই, তাই না? এবং সত্য কী ছিল? এন এলিমেন্ট অফ এন, এটা সত্য, তাই না? তাহলে এখান থেকে তুমি সর্বোচ্চ তুমি এনের মান যদি ওয়ানও নাও, তাহলে কত হবে? এনের মান তো অনের বাইরে হওয়া বা 1 2 3 এগুলোই হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে ইলেকট্রনের চার্জ কত হওয়া সম্ভব বলো তো? ইলেকট্রনের চাপ 1.6 × 10⁻⁻19 ছিল না? হ্যাঁ তাহলে এক নাম্বার কেমনে বলো তোমরা? এক নাম্বার ওই 18 আছে না ভাই হুম, তো এই মাইনাস একটা মাইনাস এবার পার করে দেবো আর 19 হয়ে যাবে এখানে আর এখানে মাইনাস হয়ে যাবে 16 করে দিবা। দেখো এখানে সূত্র ক্যালকুলেশন করবে অলওয়েজ। তাহলে সূত্র ক্যালকুলেশন করো, দেখো তো এখানে এনের মান 1 2 3 এভাবে বসায় দেখবা, মানগুলা চেক করে দেখবা 1 2 3 বসায় দেখবা কার সাথে মিলে, যেটা মিলবে সেটা অ্যান্সার। ঠিক আছে? এটা তো ফিক্সড, এটা তো হওয়া সম্ভব না, কারণ কি 1 দিয়ে তো আমরা অপশন পাইনি, তাই না? 1 2 3 দিয়ে বসাও, তাহলে 1 দিয়ে হবে না, 2 দিয়ে বসাও। কত হচ্ছে? 3.2 into 10 to the power minus 90 তাহলে এটা অ্যান্সার। টেকনিকটা কি? মাইনাস হ্যাঁ। আসেনি এই তো না ওই মাইনাস 3.2 আসে কিন্তু মাইনাস 3.2 মান বসাওনি, মাইনাস বসাওনি। মাইনাস 3.2 আসবে কথা। মাইনাস 1.6 ওই এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তুমি মাইনাস বসাওনি যে ইলেকট্রনের চার্জ, এখানে মাইনাস বসাওনি যে, এই যে এটা সমান সমান মাইনাস। আই বাকি আছে ঠিক আছে? তাহলে টেকনিকটা কি বলো? শর্টকাট কি করবা? এনের মান মানে কিউ সমান সমান এন ই, এই সূত্রে কিউ সমান সমান এন ই, এই সূত্রে এনের মান এন সমান সমান 1 2 3 4 এভাবে বসায় দেখবা। ঠিক আছে? তাহলে যার সাথে মিলবে সেটা অ্যান্সার। বুঝছো? শর্টকাট ওটা লিখবো শর্টকাট লিখে রাখো, মনে থাকবে না। বা শর্টকাটে সূত্র না লিখে তুমি জাস্ট এন সমান সমান 1 2 3 এটা লিখে রাখো, তাহলে হবে। শর্টকাট এবার কিছু হোমওয়ার্ক দেই, দেখো লিখো, দ্রুত লিখো। এই একবার তো রবিবারে আসবো তাহলে কেন? দেখো তাহলে হোমওয়ার্ক হচ্ছে বেশি করে দিয়ে দেয় একটু। দেখো এ দ্রুত তুলো, কথা বললো না। কোনো বস্তু 5 × 10⁻⁴ কত 24টি 5 × 10⁻⁴ 24টি ইলেকট্রন গ্রহণ করলে গ্রহণ করলে, কথা বললো না, ভিডিওটা সমস্যা হবে। দেখো ইলেকট্রন গ্রহণ করলে ওই বস্তুর চার্জ কত হবে? ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক হবে ওই বস্তুর চার্জ কত হবে? নম্বর 2, এই দেখো কোনো বস্তুর চার্জ -1 কুলম্ব হলে ওই বস্তুকে কতটি ইলেকট্রন গ্রহণ করতে হবে? কতটি ইলেকট্রন গ্রহণ
করতে হবে। নম্বর 3, কোনো বস্তু থেকে টু ইন্টু 10⁻25টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হলে ওই বস্তুর চার্জ কত? এই চুপ চুপ করে থাকো। এবার একটা শিখেও এটা কোনটা এটা একটা বস্তু, এটা আরো একটা বস্তু, এই হচ্ছে দুইটা বস্তু। এইগুলোকে ধরো ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মানটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এইগুলোকে ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর ইলেকট্রন ইলেকট্রন আরে ওটা শুধু তো চার্জ নাকি? দেখো এই বস্তু চার্জ দেওয়া আছে -10 কুলম্ব চার্জ, -10 কুলম্ব চার্জ। এই বস্তু চার্জ দেওয়া আছে 31 কুলম্ব প্লাস 31 কুলম্ব চার্জ, এবং মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে। এই দূরত্বের মান হচ্ছে 4 মিটার। লাবিব গল্প করে না, ভিডিও এডিট করতে সমস্যা হবে। তাহলে এবার 4 নম্বর করছিলাম না, গ নম্বর গ এ তুমি যেটা করবা, এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে? এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে? এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করতে হবে। হ্যাঁ বাইরে সিকিউ এটা উপরের গুলা নম্বর গ, হ্যাঁ সিকিউর উদ্দীপক এটা। উপরের গুলা উপরের গুলা হচ্ছে এস কিউ। ভাই এই বস্তু কোনটা? ও এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে এ, কোথায় দিব রে, এটা এ বস্তু আর এটা হচ্ছে বি বস্তু। ঠিক আছে, তাহলে আজকের লেকচার এখানেই শেষ। আগামী দিন কি পড়বো দেখো, আজকে কি পড়ছি বলো? চার্জ পড়ছি, চার্জের ধর্ম, চার্জ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। এরপরে চার্জের বৈশিষ্ট্য, চার্জের কোয়ান্টায়ন, তাই না? এগুলা প্রত্যেকটা এখান থেকে চার্জের একক, এরপরে চার্জের সংরক্ষণশীলতা, মানে বৈশিষ্ট্যের মধ্যে আছে আর কি। তারপরে এই যে ম্যাথ আমাদের HW ছিল, এগুলো হচ্ছে HW। হ্যাঁ, যারা তোমরা ভিডিওটা দেখবা এখান থেকে নিজ দায়িত্বে HW করে নেবা, ঠিক আছে? দেখো তোমরা নেক্সট দিন আমরা হচ্ছে দ্বিতীয় লেকচারে কি আলোচনা করব। নেক্সট দিন দ্বিতীয় লেকচারে মূলত চার্জের আরও 2টা বৈশিষ্ট্য আছে, যেমন চার্জের যোজন, তারপরে আরও একটা বৈশিষ্ট্য আছে অবিচ্ছিন্নতা, এরকম। এরপরে আমরা হচ্ছে ডিরেক্ট কুলম্বের সূত্রে চলে যাব, এবং কুলম্বের সূত্র A to Z একদম কিভাবে আসলো, প্রতিপাদন সহ ওই সূত্র থেকে কি ধরনের সৃজনশীল হতে পারে, SQ হতে পারে, MCQ হতে পারে, সব টাইপ এক ক্লাসে কভার করবো। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পারবা?